সবাই ইমেজটা একটু ওপেন করেন, সবাই যার যার ল্যাপটপে, যার যার ফটোশপে। আচ্ছা, আমি দেখাই। তো প্রথম হচ্ছে আমাদের ক্রপ টুল। আজকে ক্রপ টুল নিয়ে আলাপ করবো। ক্রপ টুল হচ্ছে আমরা যে মোবাইলে অনেকেই করি, আমরা কিন্তু যে কোনো ছবি তুলে বা যে কোনো ইমেজকে আমরা ক্রপ টুল দিয়ে, ক্রপ সিআরওপি, এই ক্রপ টুল দিয়ে কিন্তু আমরা ছবিগুলোকে, ইমেজগুলোকে আমরা দুই পাশ থেকে বা উপর থেকে বা নিচ থেকে আমরা কেটে আমাদের প্রয়োজন অনুসারে আমরা অ্যাডজাস্ট করি, ঠিক না? তো সেম কাজটাই আমরা এখানে ফটোশপে করতে পারি। ফটোশপে আমরা ক্রপ টুল দিয়ে প্রথমে আমি এই ক্রপ টুলটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার চারপাশে কিন্তু ক্রপ করার একটা অপশন চলে আসছে, চার কোনায় চারটা, এবং মাঝখানে, প্রত্যেক মাঝখানে আমাদের ক্রপ করার অপশন চলে আসছে। ক্রপ মানে আমি এটাকে কেটে ছোট করব। আমরা বাম পাশ থেকে কাটতে পারি, যতটুকু কাটার কেটে এখানে টিক মার্কটা দিব। টিক মার্কটা দিব, তাহলে ওই অংশটা কেটে গেল। একইভাবে একইভাবে আমরা এটাকে ডান পাশ থেকে আমরা কাটতে পারি, উপর থেকে কাটতে পারি, নিচ থেকে কাটতে পারি, আমরা যে কোনো সাইড থেকে আমরা এটাকে কাটতে পারি। কেটে আমরা জাস্ট আমরা এখানে টিক মার্কটা দিয়ে দিব, তাহলে অংশটা কেটে বাকিগুলো চলে যাবে, এই অংশটা কেটে কাটা হয়ে যাবে। আচ্ছা, অথবা আমরা যদি অল্টার চেপে ধরি, অল্টার চেপে যদি আমি যদি এটাকে মাউসটাকে ড্র্যাগ করি, তাহলে দুই পাশ থেকেই কিন্তু সমানভাবে কেটে আসবে, বাম এবং ডান দুই পাশ থেকেই সমানভাবে কেটে আসবে। অল্টার কিবোর্ডে অল্টার চেপে ধরে যদি আমি মাউসকে ড্র্যাগ করি, তাহলে দুই পাশ থেকে সমানভাবে কেটে আসবে। অথবা অল্টার চেপে আমি যদি উপর থেকে যদি আমি কাটি, ক্রপ করি, তাহলে দুই পাশ থেকে উপরে এবং নিচ দুই পাশ থেকে সমানভাবে কেটে আসবে। ক্লিয়ার? দেন আমার প্রয়োজন অনুসারে আমি যখন এটাকে অ্যাডজাস্ট করবো, তারপর আমি টিক মার্ক দিব, অতটুকু এই অংশটাই আমার কাটা হয়ে যাবে। এতটুকু কি কারো কোনো বুঝতে কোনো সমস্যা? আর একটু রিপিট করা যাবে? হয়ে যাবে। ক্রপ আমরা মোবাইলে ক্রপ করি না, মোবাইলে যখন একটা ইমেজ আমরা ক্রপ করি, কাটি দুই পাশ থেকে বা জি জি। কেটে আমরা অ্যাডজাস্ট করি, সেম কাজটাই এখানে ফটোশপে করছি আমরা। এই ক্রপ, এখানে রাইট বাটন ক্লিক করলে চারটা অপশন আসবে: ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। আমরা স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল এগুলো আমরা করবো না, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা ক্রপ টুলটা করবো আপাতত আজকে প্রথমে। তো ক্রপ টুল সিলেকশন করার পরে চারপাশে যে অপশনগুলো আসছে ক্রপ করার, এই ক্রপ করার অপশনগুলোতে আমরা বাম পাশ থেকে যদি আমি কাটি, তাহলে বাম পাশ থেকে এটা কেটে আসবে যতটুকু আমরা কাটবো। ডান পাশ থেকে কিভাবে আমি কাটতে পারি, উপর থেকে কাটতে পারি, নিচ থেকেও কাটতে পারি। কেটে দেন আমার যতটুকু অংশ কাটার সেই পরিমাণ যখন আমি সিলেক্ট করবো, করার পরে টিক মার্ক দিলে ওই অংশটা কেটে বাকিগুলো চলে যাবে, ওই অংশটা শুধু থাকবে আমার। ক্লিয়ার? আমি আবার পিছনে গেলাম, বাম পাশ থেকে এবং ডান পাশ থেকে আমি আমার মতো করে, মানে আমি যতটুকু প্রয়োজন সেভাবে আমি কেটে আসছি। এখন আমি যদি চাই যে দুই পাশ থেকে আমি সমানভাবে কাটবো, সমানভাবে দুই পাশ থেকে আমি কেটে আসবো, তাহলে কিবোর্ডের অল্টার কিটা চেপে ধরে মাউস দিয়ে আমি ক্রপ করে আসবো। তাহলে দেখেন দুই পাশ থেকে কিন্তু কেটে যাচ্ছে, দুই পাশ থেকে সমানভাবে কেটে যাচ্ছে। অথবা ওই অল্টার চেপে ধরে, কিবোর্ডের অল্টার চেপে ধরে যদি আমি উপর থেকে বা নিচ থেকে যদি আমি নিচ থেকে বা উপর থেকে যদি কাটি, তাহলে উপরে এবং নিচ থেকে সমানভাবে কেটে আসবে।
ক্লিয়ার? এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? ওকে, আর কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই যে আমি কাটছি এই ছবি, এই ইমেজটাই কাটলাম, কাটার পরেও আমি যদি এখন এটা ক্লিক করে আমি যদি মুভ করি, তাহলে দেখেন তো যেটা আমি কাটছি ওটা কি আসলে কাটা হয়েছে নাকি ওটা কিন্তু চলে আসছে, ওটা কিন্তু আসলে কাটা হয় নাই। দেখেন আমি কেটে এতটুকু রাখছিলাম, বাম পাশ থেকে ডান পাশ থেকে কেটে ফেলছিলাম, কিন্তু আসলে দেখা যাচ্ছে এটা কাটা হয় নাই, এটা রয়ে গেছে কিন্তু ভিতরে। এটা আমি অ্যাডজাস্ট করতে পারবো যতক্ষণ পর্যন্ত না আমি পারফেক্টলি পুরোপুরি কেটে ফেলে দিব, ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। আমি আমার মতো করে এটা বাম পাশ থেকে এবং ডান পাশ থেকে টেনে টেনে অ্যাডজাস্ট করতে পারবো, আমার এই ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, ক্রপ সিলেকশন করে উপরে দেখেন তো এখানে ডিলিট ক্রপ পিক্সেলস এখানে একটা অপশন আছে, উপরে দেখেন সাব মেনু বারে ডিলিট ক্রপ পিক্সেলস, মানে যেই অংশটা আমি ক্রপ করব সেটাকে ডিলিট করে ফেলবো, একেবারে ডিলিট হয়ে যাবে। যদি এটা আমি টিকমার্ক দিয়ে রাখি, এখন যদি আমি এটাকে ক্রপ করি, দেন যদি আমি টিকমার্ক দেই, তাহলে কিন্তু ওই অংশটা যেটা আমি কেটে ফেলছি এটা কিন্তু ওটা কিন্তু কাটা হয়ে গেছে, ওটা আর ফিরে আসবে না। কারণ আমি ক্রপ করার সময় ডিলিট ক্রপ পিক্সেলস এই কমান্ডটা দিয়ে রাখছিলাম, পিক্সেল যেটাকে আমি ক্রপ করছি সেটা একেবারে ডিলিট হয়ে গেছে, যার ফলে ওটা আর আসবে না। ক্লিয়ার? মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন, সমস্যা নেই। কারো কোনো প্রবলেম থাকলে মাইক্রোফোনটা অন করে কথা বলেন। আমি একটু কথা বলতে চাচ্ছি। হুম, ডিলিটটা কোন দিকে থাকে? উপরে? উপরে এটা দেখালে ভালো হয়। এই যে ক্রপ, আমি যখন ক্রপ সিলেক্ট, এটা যখন সিলেক্ট করব উপরে অপশনটা আসবে, দেখেন সাব মেনু বারে দেখেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিলিট ক্রপ পিক্সেলস, ঠিক আছে? এটা যদি টিক ওখানে মার্ক কি টিক থাকে, দিতে হবে? এটা যদি টিক মার্ক থাকে তাহলে আমি যে অংশটা ক্রপ করব এটা ডিলিট হয়ে যাবে, ওটা আর ফিরে আসবে না। আচ্ছা। যদি এটা টিক মার্ক না থাকে তাহলে আমি যদি ক্রপ করি, ক্রপ করার পর আমি টিক মার্ক দিলাম, তাহলে যে অংশটা আমি কেটে ফেলছি ওটা কিন্তু আবার আমি ফিরে আনতে পারবো। দেখেন এই যে আমি টান টেনে যাচ্ছি কিন্তু ওটা চলে আসছে, তার মানে ওটা আসলে ডিলিট হয় নাই, ওটা জাস্ট আমার ফ্রেমের বাইরে চলে গেছে কিন্তু ডিলিট হয় নাই। কিন্তু আমি যদি সেটাকে টিকমার্ক দিয়ে যদি করি আমি, তাহলে যেটা আমি কাটবো সেটা কিন্তু একেবারেই কাটা হয়ে যাবে, এটা আর ফিরে আসবে না, কারণ এটা ক্রপ করার সাথে সাথে এটা ফ্রেম না শুধু, এটা একেবারে দুনিয়া থেকে চলে গেছে। দেখেন নাই, ওটা নাই হয়ে গেছে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে ক্রপটা শেষ, এবার আমরা করব এরপর আরেকটা অপশন আছে দেখেন, পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমার এই যে ইমেজটা, এই ইমেজের মধ্যে কোনো একটা অংশ যদি বাঁকা থাকে, কোনো একটা অংশ বাঁকা, যেমন এখানে বিলবোর্ডটা দেখেন তো একটু বাঁকা না? বিলবোর্ডটা এটা কিন্তু প্যারালাল নেই, আমার পুরো আমার স্ক্রিনের সাথে এটা কিন্তু সমান্তরাল ভাবে নেই, এটা একটু বাঁকা আছে। খেয়াল করছেন সবাই? দ্যাট মিনস আমি যদি এখন এটাকে ক্রপ করি, আমি চাচ্ছি আমার এই বিলবোর্ডটাকেই শুধু আমি আমার স্ক্রিনে রাখবো, বাকি সব ডিলিট করে দিব, তাহলে কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না, কারণ নিচে আমার মিললেও উপরে কিন্তু মিলে নাই। উপরে দেখেন, উপরে এই অংশটা মিলে নাই, আমি এটা কিন্তু আমি ক্রপ করে আনতে পারছি না। এই অংশটা ক্রপ করে এখানেও কিন্তু কতটুকু একটা অংশ কিন্তু ফাঁকা রয়ে গেছে, এই পাশে অনেকটুকুই ফাঁকা থাকবে। দেখেন এই পাশে অনেকটুকুই ফাঁকা, এই অংশটা কিন্তু আমি বাদ দিতে পারছি না, আমি পুরোপুরি ক্রপ করতে পারছি না। আমি চাচ্ছি আমার শুধুমাত্র বিলবোর্ডটাই আমি রাখবো, বাকি সব ডিলিট করে দিব, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না আমার এই ক্রপ টুল দিয়ে। তো এটা করার জন্য আমার হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল দেখেন, ক্রপ টুলের নিচে হলো পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা আমি ক্লিক করে আমার দেখেন একটা প্লাস চিহ্ন একটা আসছে, তার পাশে পার্সপেক্টিভ ক্রপ টুলের ওই সিম্বলটা আসছে।
এটা আসার পরে যে অংশটুকু আমি রাখতে চাচ্ছি সেই অংশের যে কোনো একটা কর্নার থেকে কর্নার আমি প্রথম ক্লিকটা করব, কর্নারে প্রথম ক্লিকটা করলাম, সেকেন্ড ক্লিকটা করব আমি সেকেন্ড কর্নারে, সেকেন্ড ক্লিকটা করলাম, থার্ড ক্লিকটা করবো আমি থার্ড কর্নারে, যে অংশটা আমি রাখতে চাচ্ছি সেই অংশে থার্ড আরেকটা কর্নারে, দেন ফোর্থ ক্লিকটা হচ্ছে আমার লাস্ট কর্নার, যেখানে আমি যে বিন্দুটা আমি রাখতে চাচ্ছি সেটার লাস্ট বিন্দুতে দেওয়ার পরে আমার কিন্তু একটা কমপ্লিট একটা এরিয়া কিন্তু আমার ড্র হয়ে গেছে। যে এরিয়া ড্র হয়েছে সেই এরিয়ার মধ্যে এরিয়াটাকে একটা সিলেকশনের মধ্যে দেখাচ্ছে। এটাকে চাইলে আমি যদি আমি এটা ক্লিক করার পরেও এখন যদি মনে করি না এখানে বেশি হয়ে গেছে, আমি আর একটু কমাই দিব, একটু কম হয়ে গেছে একটু বাড়াই দিব, আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। কোণাগুলোকে পয়েন্টগুলো কিন্তু আমি অ্যাডজাস্ট করতে পারবো, টেনে টেনে আমার মাউস দিয়ে ক্লিক করে টেনে টেনে আমি অ্যাডজাস্ট করতে পারবো। করার পরে আমার ধরেন সম্পূর্ণ সিলেকশন আমার ওকে, সব সিলেকশন কমপ্লিট হয়ে গেছে। এটা একটু আসবে। এবার যেহেতু যখন আমার সিলেকশন কমপ্লিটেড, এবার জাস্ট উপরে টিক মার্ক দিব, তারপর ম্যাজিকটা দেখেন, দেখেন তো কি হলো, আমার বাঁকা বিলবোর্ডটা সোজা হয়ে গেছে। এবং শুধুমাত্র যে অংশটা আমি সিলেক্ট করছিলাম সেটা যতই বাঁকা থাকুক না কেন, সেটা আমার পুরো আমার স্ক্রিন জুড়ে চলে আসবে। বুঝে গেছে এতটুকুতে? ক্লিয়ার হয়েছে, কিন্তু এখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা কি অটোমেটিকলি এটা সোজা হয়ে চলে আসবে? এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, লেখাটা বাঁকা ছিল ওটা অটোমেটিক কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে কম্পিউটারের, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। কথা বলতে পারি? আমি বুঝি নাই। একটু কথা বলতে পারি? অবশ্যই। আচ্ছা, এখন যে টুলসটা ইউজ করলাম এটা দিয়ে তো মনে হয় সব কাজই করা যাবে, তাহলে আগে যে টুলসগুলো ইউজ করছি ওগুলো কি কোনো দরকার ছিল? আগে কোন টুলস সিলেকশনের গুলো? এই যে গতকালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফটোশপের প্রত্যেকটা টুলস কিন্তু প্রত্যেকটা টুলসেরই আলাদা আলাদা ব্যবহার আছে। একটা টুলস দিয়ে সব কাজ করা যাবে না, আবার সব কাজ একই টুলস দিয়ে করা যাবে না। কথা কিন্তু একই হয়ে গেল আমারটা। একটা টুলস দিয়ে সবগুলো কাজ করা যাবে না। হ্যাঁ, কখনো আমার এটা কি সার্কেল সার্কেল কোনো কিছু করার ক্ষেত্রে করা যাবে? এটা এই তো না রেক্টেঙ্গুলার না শেপ। না, এটা সার্কেলে করা যাবে না, পার্সপেক্টিভ ইয়েটা আচ্ছা সার্কেলে করা যাবে না। আর সিলেকশন টুলস দিয়ে কিন্তু আমি বাঁকা কোনো একটা ইমেজ কিন্তু আমি সোজা করতে পারবো না। সিলেকশন টুলসের কাজ হচ্ছে ওই যে কোনো একটা ইমেজের, যেমন এই ইমেজটার এখন যে অংশটা আসছে, এটা কোনো একটা অংশকে আমি সিলেকশন শুধু আমি ডিটাকে সিলেক্ট করবো, তাহলে সেটা তখন সিলেকশন টুল, তখন কিন্তু আবার পার্সপেক্টিভ টুল দিয়ে ডিটাকে সিলেকশন করতে পারবো না। বুঝতে পারছি? তারপরে এখানে যদি এই যে পিঙ্ক কালারের যে এরিয়াটা মানে ব্যাকগ্রাউন্ডটা, আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমার ইউজ করতে হবে ম্যাজিক ওয়ান টুল। আমি যদি শুধু এখানে ভিটাকে সিলেক্ট করতে চাই তাহলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারবো। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যদি এই কালো অংশের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার শুধু ভিটা সিলেকশন হবে। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা টুলসের কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে। তো সবগুলো টুলসের সবগুলো ব্যবহার আমাদের শিখে রাখতে হবে। প্র্যাকটিস করতে করতেই আমরা বুঝতে পারবো আসলে যে কখন কোন টুলটা আমাকে ইউজ করতে হবে। আবার অনেক কাজ আছে যে কাজটা একই কাজ করার জন্য আমি অনেকগুলো টুল ইউজ করতে পারবো, মানে অনেকগুলো টুল দিয়ে আমি সেম কাজ করতে পারবো। তো এর মধ্যে আমাকে বুঝে নিতে হবে যে কোনটা দিয়ে করলে আমার পারফেক্ট হবে। বুঝতে পারছি? একটা কোশ্চেন ছিল, বিলবোর্ডটা যখন সিলেক্ট করা হচ্ছিল তখন যে থার্ড কর্নার সেটাকে কি আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছিলেন নাকি সবাই 1 মাউস, 2 and 3 তে? না সবাই মাউস ক্লিক। ফটোশপ ওপেন, সবার কি ওপেন করা আছে? হ্যাঁ হ্যাঁ। সবার যদি ফটোশপ ওপেন করা থাকে, এই ইমেজটা সবাই একটু ডাউনলোড, সবাই ফটোশপ ওপেন করেন তো। এই ইমেজটা সবাই ফটোশপে ওপেন করেন। করার পরে এটাকে দেখি সবাই পার্সপেক্টিভ করেন তো। এটাকে পার্সপেক্টিভ করে সবাই একটু পার্সপেক্টিভ করেন। করার পর আমি দেখবো এক একজনকে দেখবো, আমি সবাইকে আমি শেয়ার অপশন দিব, তারপর আপনাদের স্ক্রিনগুলো আমি দেখবো।
আচ্ছা, তো তাহলে বিলবোর্ডের এটা আমরা করে ফেললাম। এখন প্রশ্ন আসতে পারে যে এটা এটা করে আমাদের কি লাভ, আমরা এটা কখন করব, কেন করব? আসলে কখন বা কেন করব সেটা সময় বলবে আমাদেরকে। বিভিন্ন সময় আমাদের করতে হতে পারে, যেমন হয়তোবা এরকম একটা 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 মানে এটা এটা করতে বলছিলেন আপনি? না না এটা না, যাই হোক একটা করলে হলো। ওই যে আমি বলছিলাম আরেকটা উতা, ইউটিআই উতা একটা ইয়ে ছিল, বিলবোর্ড ছিল, সেটা করতে বলছিলাম। যাই হোক অসুবিধা নাই, বিষয়টা বুঝতে পারলেই হবে। তো আমরা যেমন অনেক সময় হতে পারে যে এই একটা বইয়ের মনে করেন এরকম একটা মকআপের ছবি আসছে আমার কাছে, তো এখান থেকে হয়তো বা এই শুধুমাত্র বইয়ের ছবিটাকেই, ইমেজটাকে আমাকে সোজা করতে হবে, আলাদা করে ফেলতে হবে। তখন আমি কি করবো, আমি জাস্ট পার্সপেক্টিভ ইয়া দিয়ে ক্রপ টুল দিয়ে বইটাকে আমি সোজা করে ফেলবো। বই হতে পারে, যেমন হতে পারে, দেন আমি টিকমার্ক দিব, বইয়ের ইমেজটা আমার সোজা হয়ে গেল। এবার আমি যে ডিজাইনটাকে আমি কপি করলাম, অনেক সময় আসতে পারে, এরকম কাজ আসতে পারে। যাই হোক, তাহলে পার্সপেক্টিভের কাজ আমাদের শেষ। আচ্ছা, এবার এই ছবিগুলো আমি এতে দিচ্ছিলাম ওই যে গুগল ড্রাইভে, সবাইকে ডাউনলোড করতে বলছিলাম, সবাই ডাউনলোড করছেন আশা করি। এই 3টে ছবি সবাই একটু যার যার ফটোশপে ওপেন করেন। আমি আমি দেখে যাই, পরে আবার আসবো। আচ্ছা, তার আগে দেখেন এখানে আমরা নিচে যাব। আজকে মূলত আমাদের এখানে কাজ হবে পেজ টুলের এখানে। তার আগে আমরা এই যে আইড্রপার টুলটা একটু দেখাই। আইড্রপার টুলটা আসলে কিছুই না, আইড্রপার টুল হচ্ছে নাম দিয়ে বোঝাচ্ছে আইড্রপার। এই ড্রপ দিয়ে আমরা কালার চুজ করব। এটাকে সিলেক্ট করে এই আইড্রপার এটা দিয়ে আমরা যে কোনো একটা জায়গার কালারটাকে আমরা চুজ করব। যে কোনো একটা কালারটাকে আমরা চুজ করব, যেখানে ক্লিক করব সেই কালারটা কিন্তু এখানে চুজ হয়ে যাচ্ছে। দেখেন এখানে ফোরগ্রাউন্ডে সেই কালারটা কিন্তু চলে আসছে। যেখানে আমি ক্লিক করব সেই কালারটা এখানে চলে আসছে। খেয়াল করছেন কিনা দেখেন, দেখেন এই সবাই, যেখানে আমি এই আই ড্রপার দিয়ে যেখানে ক্লিক করব সেই কালারটা এখানে আমাদের ফোরগ্রাউন্ডে চলে আসবে। দেখতে পাচ্ছেন সবাই? আমাদের মিটিং মনে হয় এন্ড হয়ে যাবে। মিটিং এন্ড হলে সবাই আবার জয়েন করবে, এখন অবশ্য আর 5 মিনিট পরে। আচ্ছা, তো আইড্রপারের আসলে তেমন আর কিছুই নাই, জাস্ট এটাই ব্যবহার। তো আজকে মূলত আমরা যেগুলো করবো, পার্সপেক্টিভ ক্রপ টুল তো দেখালাম। এখন হচ্ছে আমাদের এখানে 5টা টুল আজকে দেখাবো। 5টা টুল, এগুলো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট আওয়ার মুভ টুল, আর রেড আই টুল। রেড আই টুলটা আমার দরকার নেই, এটা আমরা দেখাবো না। এই 4টা দেখাবো, পাশাপাশি আরেকটা টুল আমি দেখাবো, সেটা পরে বলবো। তো প্রথম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, স্পট হিলিং ব্রাশ টুল। হিলিং মানে কি? হিলিং এর অর্থই হচ্ছে আসলে নিরাময় করা, মানে কোন একটা কি বলবো, নিরাময় তো আমরা বুঝি, হ্যাঁ, অসুখ থেকে নিরাময়। হ্যাঁ, নিরাময় মানে হচ্ছে কোনো কিছু একটা প্রবলেম সলভ করা বা কোনো একটা সমস্যা দূর করা। তো স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং, কোন একটা স্পটকে হিল করা, স্পটকে নিরাময় করা, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এটা একটা ব্রাশ টুল, আমরা যে সামনে ব্রাশ টুল পড়বো আমরা আরো। তো এই স্পট হিলিং ব্রাশ টুলের কাজটাই হচ্ছে যে কোনো একটা স্পটকে দূর করা। তো আমরা দেখি তো কিভাবে করে। এই ফেজটাতে অনেকগুলো এখানে এই যে ব্রনের ছবি, এই ব্রনগুলোকে আমরা এখান থেকে কেউ সাউন্ড করার আগে একটু মাইক্রোফোনটা অফ করবেন, আমার ভিডিও হচ্ছে এটা। আচ্ছা, তো এই মানে আমরা এই যে স্পটগুলোকে আমরা দূর করব। তো স্পটগুলো দূর করার জন্য আমার প্রথমে এই স্পট হিলিং ব্রাশ টুলটাকে আমি ক্লিক করলাম, ওটাকে সিলেক্ট করলাম। দেন আমরা এই যে ব্রনগুলো, যে স্পটটাকে আমি দূর করব, সেই স্পটের উপর আমি ক্লিক করব। তো ক্লিক করার আগে আমাকে দেখতে হবে আমার যে ব্রাশ সাইজ, আমার এই যে মাউসের যে ব্রাশ সাইজটা,
সেই ব্রাশ সাইজটা আমার ওই স্পটের চেয়ে বড় আছে কিনা, স্পটটাকে পুরোটা কভার করে কিনা। পুরোটা কভার না করলে আমার রেজাল্টটা আসবে না। আচ্ছা, তো এটা এটা কভার করার জন্য আমার এই ব্রাশটাকে বড় ছোট করার জন্য আমাদের হচ্ছে গত ক্লাসে যেটা দেখাইছিলাম, ওই যে কুইক সিলেকশন টুলের সময় যেটা দেখাইছিলাম ব্রাশ বড় করা অথবা ছোট করার জন্য, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট যদি আমরা মানে প্রথমটা যদি দেই, থার্ড ব্র্যাকেট শুরু যেটা সেটা দিলে ব্রাশটা ছোট হবে, থার্ড ব্র্যাকেট শেষটা দিলে আমাদের ব্রাশ সাইজটা বড় হবে। কিবোর্ডে থার্ড ব্র্যাকেট স্টার্ট দিলে ব্রাশটা ছোট হবে, থার্ড ব্র্যাকেট এন্ডে দিলে ব্রাশটা বড় হবে। ব্রাশটা বড় করে আমি আমার পারফেক্ট সাইজে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জাস্ট এই স্পটের উপরে একটা ক্লিক করব, শুধুমাত্র একটা ক্লিক করব। দেখেন তো ব্রাউনটা চলে গেছে। এটার উপরে ক্লিক করে দাও, দেখেন ব্রাউনটা চলে গেছে। এটার উপরে ক্লিক করে ব্রাউনটা চলে গেছে, পুরোপুরি যায় না, কারণ হচ্ছে আমার ব্রাশ সাইজটা একটু ছোট ছিল। ক্লিক করলাম, ব্রাউনটা চলে গেল, স্পটটা হিল হয়ে গেল, নিরাময় হয়ে গেল, স্পটটা চলে গেল। বলো। এটা Hello? এটা এটা কি ক্লোন স্ট্যাম্প টুলের মতো কাজ করে নাকি এটা এটা কিভাবে নেয় আমি বুঝতেছি না। হ্যাঁ সেটা বলছি, আমি সেটা বলছি, এমনি ক্লিক করে যাচ্ছে, সেটা তো বুঝতে পারছো সবাই। আমি একটু কথা বলতে পারি? হুম। ওই থার্ড ব্র্যাকেটের কি কথা বললেন? আমার এই যে ব্রাশটা, আমার মাউসের যে ব্রাশটা দেখতে পাচ্ছেন না, আচ্ছা আচ্ছা। এই ব্রাশটা দেখেন এখন ছোট হচ্ছে, এখন বড় হচ্ছে। এই বড় এবং ছোট করার কাজটা হচ্ছে আমার কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট আছে, পি বাটনের ডান পাশে যে থার্ড ব্র্যাকেট প্রথমটা হলো থার্ড ব্র্যাকেট শুরু, শেষেরটা হচ্ছে থার্ড ব্র্যাকেট শেষ। থার্ড ব্র্যাকেট শুরু হলে মানে প্রথমটা দিলে আমার ব্রাশটা ছোট হবে, ছোট হতে থাকবে। আমার স্পটের সাইজ অনুসারে আমি ব্রাশটাকে বড় ছোট করব। মানে আমার স্পট যদি ছোট থাকে তাহলে আমি ব্রাশটাকে বড় রাখবো না, বেশি বড় রাখবো না। হ্যাঁ, ধরুন আমার স্পট হচ্ছে ছোট, কুচকে একটা ব্রাশ স্পট, আমি ব্রাশটাকে যদি বড় রাখি তাহলে কি হবে দেখেন তো, এখানে যদি আমি ক্লিক করি দেখেন কি অবস্থা, চোখটা কোথায় চলে আসছে, নাকের উপরে। তার মানে হচ্ছে আমার যখন যতটুকু প্রয়োজন, ব্রাশ সাইজ যতটুকু প্রয়োজন আমি ঠিক সেই পরিমাণ ব্রাশ সাইজটা রাখবো। আমার মানে আমার স্পট হচ্ছে একটু জাস্ট বড় রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাইসিরের প্রশ্নটা হচ্ছে এটা কিভাবে কাজ করে। এটা আসলে কাজ করে হচ্ছে সেই যে স্পটের উপর আমি ব্রাশটাকে ক্লিক করব, সেই স্পটের আশেপাশের যে কালারটা থাকবে সেই কালারের উপরে ভিত্তি করেই সে আমার ওই স্পটটাকে ফিল আপ করে দিবে। তাই বুঝে গেছে? যেখানে আমি ক্লিক করব, এই ইন্টেলিজেন্স মানে ফটোশপের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে কি করবে আশেপাশের কালার থেকে কালার সাথে অ্যাডজাস্ট করে সেই জায়গাটাকে ফিল আপ করে দিবে। মিটিং এখন এখন এন্ড কোন হয়ে যাবে। জায়গায় যদি কালারের প্রবলেম থাকে তখন হ্যাঁ, মিটিংটা এখন এন্ড হয়ে যাবে, এন্ড হয়ে গেলে তারপর আবার শুরু করব। এটা একটু রিপিট করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ করবো।